এক যুবক রাইতি 2টার সময় কুড়ইতে খাট কুবাইতেছে, খাট কাটিয়ে ফেলায় নদীতে। বাপ মাকা যে তোরে ভূতি ধরছে নাকি, খাট কুবাসকে আব্বা এত বড় খাট তো আমার লাগে না, এল্লা মানুষ তো অর্ধেক কাটিয়ে ফেলে, খাট কাটিয়ে ফেলায় অর্ধেক। তার মানে ওনার কি দরকার, কথাও কয় না। খারাপ লাগতেছে নাকি আমার ভাইয়েরা? আল্লাহ পাক বলেন বিশ্ব সুন্দরী বানানো হবে। দুনিয়াতে আপনার বেগম যে আছে তাকে বিশ্ব সুন্দরী বানানো হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার হুরির ওয়াজ করলে আবার বিটিরে খাইবে যাবে না, কয় দেখছো ওখানে যে ওইটা ঘুর পাইতে আমি যে পেতনি, আমারে তো মোটেই ওখানে চান্স দেবে না আমাকেও নি। আরে না, আপনার চেহারা দুনিয়াতে যা থাক আর না থাক হুরদের চাইতে বহুগুণ বেশি হবে আপনার চেহারা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বোনেরা, এই সমস্ত নিয়ামত আরো অসংখ্য নিয়ামতের কথা আছে কোরআনে হাদিসে। এগুলো অর্জন করতে হলে আমাদেরকে এখন খাঁটি ইমানদার হওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? জান্নাত তো দুনিয়া থেকে কামাই করে নিয়ে যাইতে হবে নাকি মরার পরে জান্নাত কামাই করার সুযোগ আছে? কথা কন আমার ভাইরা। এই যে পবিত্র রমজান মাস আপনার আমার সামনে উপস্থিত হয়ে গেছে, রমজান মাস হলো জান্নাত কামাই করার মাস, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার মাস। রমজান হলো গুনাহ মাফ করানোর মাস। জোরে কান ঠিক না বেঠিক? আবার নবীজি বলেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম, এ লোক সকলেরা তোমাদের সামনে বড় ধরনের একটা মাস আসতেছে। জোরে কান সুবহানাল্লাহ। রমজান মাসকে আমার নবীজি বড় ধরনের মাস বলছেন। নবী বলছেন রমজান মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে অন্য মাসের একটা ফরজের সমান নেকি আল্লাহ তাকে দান করে। রমজান মাসে কেউ যদি একটা ফরজ ইবাদত করে অন্য মাসের 70টি ফরজ ইবাদত করার সমান নেকি আল্লাহ তাকে দান করে। আমার ভাইয়েরা, রমজান হলো জাহান্নাম থেকে নাজাত পাওয়ার মাস। আমার নবীজি বলে দিয়েছেন দৈনিক রমজানে ইফতারির সময় আল্লাহ পাক 10 লক্ষ জাহান্নামীকে নাজাত দান করেন। কয়জন? 10 লক্ষ জাহান্নামীকে নাজাত দান করেন ইফতারির সময়। এবং রমজানের শেষ ইফতারি যেদিন হবে সারা মাসে যত লোক নাজাত পাইছে ওর সমপরিমাণ লোককে আল্লাহ পাক জাহান্নাম থেকে নাজাত দান করে। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, রমজান ইফতারির সময় আল্লাহর সঙ্গে বান্দার এমন যোগাযোগ হয় কোনো পর্দা অবশিষ্ট থাকে না, ডাইরেক্ট রোজাদারের সঙ্গে আল্লাহর যোগাযোগ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলছেন। কথা কোন ঠিক না? আরে আল্লাহ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একবার মুসা নবীকে স্বপ্নে দেখে কথাবার্তা বলতেছিল। মুসা নবীকে স্বপ্নে দেখছে আমাদের ইমাম আবু হানিফা। এবার লক্ষ্য করে, এবার মুসা আলাইহিস সালাম বলতেছে মিয়া তোমার নামটা যেন কি? আমাদের ইমাম আবু হানিফাকে কয়, মুসা নবী কয় মিয়া তোমার নাম যেন কি? কয় আমার নাম ইমাম আবু হানিফা নুমান ইবনে সাবিত কুফি। 4টে উত্তর দিছে। আর মুসা নবী তো জ্বালানি মিজাজের লোক রেখে গেছে। কয় তোর বেটা খালি বেশি কথা কও, তোমার নাম জিজ্ঞেস করছি সে নামটা কবা, তোমার নাম, তোমার নামের উপাধি, তোমার বাপের নাম, তোমার বাড়ি হলো কুফা, এত কিছু আমি শুনছি। এবার আমাদের ইমাম সাহেব বলতেছে হুজুর তাহলে তো আমার একটা কথা মনে পড়ে গেল। কয় কোনটা? আপনি যখন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলছিলেন আল্লাহ পাক জিজ্ঞেস করছিল আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে কি? তখন আপনি একটা জবাব না দিয়ে 4টে জবাব দিয়েছিলেন। হিয়া আসায়া তাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আপনি বলছিলেন এটা আমার লাঠি, এই লাঠি ভর করে আমি মাঝে মধ্যে হাঁটি, এই লাঠি দিয়ে গাছের পাতা বাইরিয়ে পাড়ি, আমার ছাগলকে খাওয়াই, এই লাঠি দিয়ে আমি আরো অনেক অনেক কাজ করি। আপনি এই কথায় এতদিন জবাব কেন দিয়েছিলেন হুজুর? আল্লাহ তো খালি জিজ্ঞেস করছিল যে মুসা তোমার ডাইনাতে কি? আপনি কয়ে দিতেন যে লাঠি, তাই তো হয়ে যেত। আপনি 4টে 5টা জবাব দিয়েছিলেন সেদিন। কে? মুসা আলাইহিস সালাম এবার আইসে দিছে, কয় মিয়া তুমি তো বাড়ি চালাক লোক, আমি এতগুলো জবাব দিয়েছিলাম যে আমার আল্লাহর সাথে কথা বলার সৌভাগ্য লাভ করছি, আমার মন চাইতেছিল আল্লাহর সঙ্গে আরো কিছুক্ষণ আমি কথা বলি। জোরে কথা সুবহানাল্লাহ। আরে আল্লাহ মহব্বতের মানুষ, মহব্বতের লোকের সঙ্গে যখন যোগাযোগ হয়
তার সঙ্গে কথা বললো মজা লাগে, কথা কন ঠিক কিনা? আমার ভাটি যারা আইছে ওরা ভালো হয়ে বোঝে আমি কি খবর চাইছি। রাত 12টার পরে যখন ইমো হোয়াটসঅ্যাপে যখন যোগাযোগ হয় ওদের প্রেমিকার সাথে, ওরে আল্লাহ, ঘন্টার পর ঘন্টা রাত কোহান্দে চলে যেতেছে, খালি কথা সে রাহি ঘুমাইছে, রাহি আর দুটো কথা কয়, কথা কন না কে? আমার ভাইয়েরা, এবার আমাদের ইমাম আবু হানিফা বলতেছে, হুজুর আমিও তো একই অবস্থা, আমারও আপনার মতো একদম জলিলুল কদর পয়গম্বরের সাথে আল্লাহ স্বপ্নে সাক্ষাৎ করাইয়ে দিয়েছে। আমার মন চাইতেছিল আপনার সঙ্গে আরো কিছুক্ষণ আমি কথা বলি। জোরে কসবান আমার ভাইরা। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলছে। এক পর্যায়ে বলতেছে, আল্লাহ আমার মতো ভাগ্যবান লোক আর দুনিয়াতে কেউ আছে নাকি? আল্লাহকে কেমন? আল্লাহ তোমার সঙ্গে যে আমি সরাসরি কথা বলার সৌভাগ্য লাভ করছি, আল্লাহ এইরকম ভাগ্যবান ব্যক্তি আর কেউ দুনিয়াতে আছে নাকি? আল্লাহ পাক বলেন, মুসা রে, তুমি তো আমার পয়গম্বর, আমার নবী, তোমার সঙ্গে আমার কথা হয় এটা স্বাভাবিক। তারপরে কথা হইতেছে ডাইরেক্ট, কিন্তু তোমার আর আমার মাঝখানে 70,000 পর্দার আড়াল আছে। কত? 70,000 পর্দার আড়াল থেকে তোমার সঙ্গে আমার কথা হইতেছে। মুসা তুমি শুনে রাখো, তোমার পরে আমি আমার হাবিবের উম্মত, আমার শেষ নবীজির উম্মতদেরকে আমি একটা মাস রমজানের রোজা দান করছি। তারা কোনো নবীও না রসুলও না, আমার শেষ নবীজির উম্মত। তারা সারাদিন রোজা রাখার পরে ইফতারির সামনে নিয়ে বসবে, ওই খানার প্রতি তাদের চাহিদা থাকবে, কিন্তু টাইম না হওয়া পর্যন্ত, জীবন বাহির হয়ে গেল সেই খানা তারা মুখে দেবে না। ওই সময় আমার ওই রোজাদার বান্দার আর আমার মাঝখানে কোনো পর্দা বাকি থাকবে না। ডাইরেক্ট যোগাযোগ হবে, সে যা বলবে আমি তাই কবুল করব, তাই শুনবো। জোরে কসবান আমার ভাইরা। তাহলে ইফতারের সময় জাহান্নাম থেকে নাজাত দেওয়া হয়, ঠিক কিনা বল বন্ধুরে? এরপরে আমার নবীজি বলে দিয়েছেন, ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান। আরে আমার উম্মতেরা, যারা রমজানে 1 মাস রোজা পালন করবে, 1 মাস তারাবির নামাজ আদায় করবে ঈমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে, ওরে নবজাতক শিশুর মতো আল্লাহ পাক তাদেরকে নিষ্পাপ বানাইয়ে দিবি। এবার এই হাদিস মানেন? কথাও কয় না, মানেন সবাই? এর সাথে আর কি সুসংবাদ আপনি শুনতে চাইতেছেন? উম্মতের দরদি নবীজি আমাদের গুনাহ মাফ করানোর জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য কত ব্যবস্থাপনা করে গেছেন, জীবন ভর করে গেছে। কথা কোন ঠিক না বেঠিক?